This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটি মর্মান্তিক খবরে নজর রাখবো। বাঁকুড়ায় দেওয়াল ধসে মৃত একজন। হরিয়ালগাড়া গ্রামে মাটির বাড়ির দেওয়াল ঘষে এই দুর্ঘটনা ঘটলো। মৃত্যু হলো একজন মহিলার। কথা বলবো আমাদের সহকর্মী হীরক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো? প্রিয়গোপাল বিশুয়ের শুভ উদ্বোধন আজ বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। এই উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দেখো, নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বাঁকুড়া জেলায় একটানা বৃষ্টি হচ্ছে এবং এই লাগাতার বৃষ্টির জেরে গত কয়েকদিন আগে বাঁকুড়া কতুলপুরে সেখানে এক মহিলার মৃত্যু হয় এবং আজ ফের বাঁকুড়া 2 নম্বর ব্লকের হরিয়ালগাড়া এলাকায় সেখানে বাগদিপাড়া স্থানীয় বাগদিপাড়ায় সেখানে জ্যোৎস্না বাগদি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল বাড়ির পাশে বাড়ি সংলগ্ন যে মাটির রান্নাঘর ছিল সেই রান্নাঘরের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন সেই সময় আচমকায় রান্নাঘরে একটি দেওয়াল তার গায়ের ওপর ধসে পড়ে এবং গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রিয়গোপাল বিশুয়ের শুভ উদ্বোধন আজ বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। এই উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে, কারণ বহু মানুষ তারা মাটির বাড়িতে বসবাস করেন এবং এই একটানা বৃষ্টিতে অধিকাংশ মাটির বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের স্থানীয় স্কুলে এবং কমিউনিটি হলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু একেবারে নজর থাকবে হীরক, ধন্যবাদ তোমায়। এবারের কাজ করে তো বাড়ি একটু কাঁচা বাড়ি ছিল, সে দেওয়াল ধসকে যেয়ে তার পুরো শরীরটা জাগা যায়, মুখটা শুধু বেরিয়ে যায়। অতিরিক্ত চোট হয় শরীরে, শ্বাসকষ্ট হয়, কোমরটা ভেঙে যায়। তারপরে তড়িজড়ি করে হসপিটালে বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু দেখে তাকে মৃত ঘোষণা করে। বৃষ্টির জন্য একটু একদিকটা ফাটাও ছিল, মাই করেছিল, ওটা ভালো করে দিতে পারে না, করতে পারে না। দেখছেনই যে এক নাগাড়ের বৃষ্টি কিন্তু দুর্ভোগ বাড়াচ্ছে এবং এই এক নাগাড় বৃষ্টিতে সবংয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে। সবং ব্লকের প্রায় 13টি নিচু এলাকা জলের তলায়। ভোগান্তি স্থানীয়দের। বাড়িতে জল ঢুকে পড়ায় ঘরবন্দি কয়েকটি এলাকার মানুষ। জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ পরিদর্শনে আসেন সবং ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। এলাকাবাসীদের সাথে কথা বলেনও তারা, কিন্তু কন্ট্রোল রুম খুলে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। কিন্তু জলের লেভেলটা অনেকটা বেড়েছে এবং আমাদের যে আমাদের মরশুম গেল, মানে চাষের কাজ হয়েছে, কুয়ার কাজ, তো তুলনায় কিন্তু জলমগ্ন হয়ে গেছে। আজকে সকাল থেকে রিপেয়ারের কাজ শুরু হয়ে যায়। যদি এইরকম বৃষ্টি চলে সারা রাত্রি, তাহলে কিন্তু এলাকা অন্যরকম মানে পরিবেশ পরিস্থিতি। এবার ঘাটালের দিকে নজর রাখতে হচ্ছে। নিম্নচাপের বৃষ্টিতে প্লাবিত ঘাটাল ব্লকের শতাধিক গ্রাম। বিপদসীমা ছুঁয়েছে শিলাবতী, ঝুমি, কেঠিয়া, কাঁসাই নদীর জল। ঘাটাল ব্লকের মনসুকা 1 এবং 2 নম্বর পঞ্চায়েত, ইলপাড়া, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা প্লাবিত। জলমগ্ন ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ডও ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। যাতায়াতের ভরসা নৌকো, ডিঙি। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ঘাটালের বাসিন্দারা। বন্যা পরিস্থিতি তো ভয়াবহ, প্রচুর পরিমাণ জল বাড়ছে, কোথায় যে দাঁড়াবে তার কোনো ঠিক নাই। তো 4 দিনে একবার বৃষ্টি হয়েই যাচ্ছে এবং বিভিন্ন জলাধার থেকে তো জল ছাড়িয়ে যাচ্ছে। 2 দিনের বন্যা এসছে, এখনো 2 দিনের বন্যা বাকি। এখানেই এখনো এই কিভাবে আমরা খাবো, গরুকে খাবো, এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমি। ঘাটালের মতো প্রায় একই ছবি আরামবাগে। টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ শহরের বেশ কিছু জায়গা। বিপদসীমার উপর দিয়ে বইছে দ্বারকেশ্বরের জল। আরামবাগ পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় দ্বারকেশ্বর নদের জল উপচে বইছে রাস্তার উপর দিয়ে। বাড়ি বাড়ি জল ঢুকতে শুরু করেছে। 15 নম্বর ওয়ার্ডে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় দ্রুততার সঙ্গে ফাটল মেরামতির কাজ চলছে। আরামবাগ শহরের বাঁধপাড়ার বাসিন্দারা বাড়ি ঘর ছেড়ে নদী বাঁধে আশ্রয় নিয়েছেন। আরামবাগ পুরসভার তরফ থেকেও কোনো আলোর ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। যেসব জায়গায় বাঁধের অবস্থা খারাপ সেখানে চলছে মেরামতির কাজ। বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। আরামবাগ মেদিনীপুরের 7 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। চলছে ঝুঁকির পারাপার। কামারপুকুর, জয়রামবাটি এবং কামারপুকুর গড়বেতার রাস্তাও জলের তলায়। বন্ধ যান চলাচল। আরামবাগ মেদিনীপুর রাস্তার উপর দিয়েও বইছে জল।
গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার দিক থেকে জল ঢুকছে আরামবাগে।